সম্মানিত ফেসবুকবাসী, আমি আপনাদের সামনে একটি কথা বলার জন্য ভিডিওটা বানানো। এই যে আপনারা ফেসবুকে একজন কুষ্টিয়া 4 আসনের এমপি জামাত নেতা একটা মেয়ের সাথে তার ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে আপনারা এত টল করতেছেন। আপনারা কি ভুলে গেছেন এটা টল করার কি আছে? তারা জামাতের লোক, তারা জামায়াতে ইসলামের লোক, তারা তো বেহেস্তের হুর পাবে, তাহলে এই জগতে কিছু পাবে না? এটা তো তাদের এই জগতের দুনিয়ার হুর। এটা আপনি আমি করলে পাপ হবে। আপনি আমি যদি কোনো নারী নিয়ে কোনো কিছু করি তাহলে সেটা আমাদের গুনাহ হবে। তাদের তো জন্য তো গুনাহ না, তাদের তো এটা হুর, এটা হলো তাদের দুনিয়াবি হুর। কারণ তারা আবার সাথে সাথে ফতোয়া দিতে পারে, তারা সাথে সাথে ফতোয়া বানাইতে পারে। তাদের ফতোয়াটা হচ্ছে, যখনই আপনার নারী নিয়ে ধরা খাবে তখন বলবে যে এটা এআই দিয়ে তৈরি। যখন ফ্যাক্ট চেকে দেখবে যে না এটা এআই তৈরি না বাস্তব তৈরি, তখন তারা বলবে এটা তাদের দ্বিতীয় স্ত্রী। তো তাহলে আমাদের এটা নিয়ে এত কিছু বলার দরকার নেই, এত কিছু বলা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এটা আমরা যদি বলতে যাই আমাদের গুনাহ হবে, আমাদের পাপ হবে। এটা তারা বেহেস্তি হুর, তারা দুনিয়াতেও পাবে, তারা দুনিয়াতে কাজ করতেছে বেহেস্তি হুর পাওয়ার জন্য, তারা পরকালেও পাবে। এটা যেহেতু আমরা দুনিয়াবি কোনো কাজ করতেছি না, তাহলে আমরা দুনিয়াতে কীভাবে বেহেস্তি হুর পাবো? আর পরকালের আশায় আমরা আমরা কেমনে করব? এই আমরা দেখা গেছে যে এই হুর ছাড়াই হয় দুযোগে যেতে হবে, আর না হয়তো বেহেস্তে গেলেও খেটে খুটে বেহেস্তে গেলেও দেখা গেছে যে এই হুর ছাড়াই আমাদের থাকতে হবে। আর তাদের জন্য এটা পাপ না, তাদের বেহেস্তে হুর, দুনিয়াবি হুর, তাদের জন্য দুইটাই জায়েজ। দুনিয়াবিও জায়েজ, পরকালেও তাদের জন্য জায়েজ। আর তাদের ফতুয়াতে তারা ইসলামিক আইন, তারা ইসলামিক সংবিধান এইটা তারা চেঞ্জ করতে পারে। তারা একসময় বলবে যে এআই তৈরির পরে যখন ধরা খাওয়া যাবে তখন বলবে এটা তাদের দ্বিতীয় স্ত্রী। তাহলে তো তাদের ফতুয়া দিয়ে বৈধ বানায়, বৈধ হয়ে যায়। তো সেটা নিয়ে আপনি আমার টল করার কোনো কিছু নেই। এটা আপনার আমার কপালে নাই, দুনিয়াবি হুরও নাই, এই পরকালেও হুর পাবো না। এটা আমাদের ভাগ্যে না, এটা আমাদের ভাগ্যে জুটবে না। এটা হলো জামাতের নেতা যারা আছে, যারা জামাতের কর্মী আছে, তাদের জন্য। আমরা এটা করলে গুনাহ হবে, আমাদের এটা পাপ হবে, তাদের জন্য গুনাহ না। শুধু শুধু এই জামাতের নেতাদেরকে নিয়ে এই যে বলৎকার করা, এই নারী নিয়ে ধরা খাওয়া, এগুলো নিয়ে টল করার দরকার নেই। এগুলো টল করলে আমাদের গুনাহ হবে, আমাদের পাপ হবে। কারণ তাদের জন্য এটা পাপ না, তাদের জন্য এটা জায়েজ। তাদের একটা জিনিস বুঝতে হবে, তারা কোন দেশের বন্ধু। তারা কিন্তু সংসদ ভবনের সামনে দাঁড়ায়, কিন্তু সংসদে দাঁড়ায় কিন্তু বলছে আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু। তাহলে আপনি আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু, সেই আমেরিকাকে সারা বিশ্বেই ভয় পান। তাহলে আপনার আমার এখানে কথা বললে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আর বেহেস্তি হুর, দুনিয়াবি হুর নিয়া কোনো কথাই বলা যাবে না, তাহলে পাপে পুরে সারকার হয়ে যেতে হবে। এটা তাদের জন্য বৈধ, তাদের জন্য কোনো অবৈধ না। অবৈধ হচ্ছে আপনার আমার জন্য, পাপ হচ্ছে আপনার আমার জন্য, তাদের জন্য পাপ না। তারা তারা কিনতে পারে, তারা বিক্রি করতে পারে, তারা দেখা গেছে যে বেহেস্তে ভোটের মাধ্যমে তারা বেহেস্তে নিতে পারে। এইখানে এটা তো হলো সামান্য হুর তো এটা তাদের প্রাপ্য, তাদের ইহকালে প্রাপ্য, পরকালে প্রাপ্য। তাহলে এই হুর নিয়ে আপনার আমরা কথা না বলি। আর এরকম ধরনের আপনার যেটাকে বলা হয় এই জীবিত অলিদের নিয়ে কথা বললে পুরো সারকার হয়ে যেতে হবে। আমরা সাবধান হয়ে যাই, জামাতের নেতাদের দুনিয়াবি হুর নিয়া আমরা যেন কোনো কটূক্তি না করি,
সেই কটূক্তি করলে আমাদের গুনাহ হবে, আমাদের পাপ হবে, আমাদের পাপ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।